আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি এমন একটা গাড়ি কোম্পানির গল্প বলবো যার যাত্রা এবং উত্থান আপনাকে অবাক করবে। এখন আমাদের চলে যেতে হবে ১৯১৫ সালে। কোরিয়ার একটা ছোট্ট শহর টংকনে জন্ম নেয় চং জু ইয়াং। খুবই দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় প্রতিদিন প্রায় ১৭ ঘন্টা কৃষিকাজ করতে হতো। এই কাজ তার একদমই ভালো লাগতো না, যার ফলে সে তিনবার বাসা থেকে পালিয়ে যায়। কিন্তু প্রতিবারই তার পরিবার তাকে ফিরিয়ে নিয়ে আসে। ১৯৩২ সালে চং একটা পত্রিকায় পাশের শহরে কিছু কনস্ট্রাকশন শ্রমিক লাগবে জানতে পারে। সে তার এক বন্ধুকে নিয়ে প্রায় ১৬০ কিলোমিটার হেঁটে কুয়াং শহরে যায় আর শ্রমিক হিসেবে কাজ শুরু করে। এর ২ মাস পর চংয়ের বাবা চংকে বাড়িতে ধরে নিয়ে আসে। এই ২ মাসে চং বুঝে যায় চাষবাসের কাজ আসলে তার জন্য নয়। সে এই দরিদ্রতা থেকে মুক্তি পেতে ১৯৩৪ সালে চতুর্থবার বাসা থেকে পালিয়ে সিওল চলে যায়, এখন দক্ষিণ কোরিয়ার রাজধানী। সিওলে এসে প্রথমে কিছুদিন চং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। পরে বোকে রাইস স্টোরে ডেলিভারি বয় হিসেবে চাকরি পান। চং চংয়ের কাজে খুশি হয়ে মাত্র ৬ মাসেই চংকে ম্যানেজার করে নেয় তার মালিক। ১৯৩৭ সালে চংয়ের মালিক অসুস্থ হয়ে পড়লে সে দোকানটি চংয়ের কাছে হস্তান্তর করে। পরের ২ বছর চংয়ের চেষ্টা এবং পরিশ্রমে দোকানে প্রভূত উন্নতি হয়, কিন্তু বিধি বাম। এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। কোরিয়া তখন জাপানের অধিকারে ছিল। জাপান তখন চংয়ের চালের দোকানটি অ্যাকোয়ার করে নেয়। চোখের সামনে এক মুহূর্তেই সব শেষ হয়ে যায় চংয়ের, কিন্তু চং তো হেরে যাওয়ার পাত্র নয়। কিন্তু কিছু সময় সামনে আগানোর জন্য একটু পিছিয়ে আসতে হয়। চংও ঠিক একই কাজ করে। দোকান হারিয়ে চং ১ বছরের জন্য গ্রামে ফিরে যায়। চং তখন এমন একটা বিজনেসের আইডিয়া বের করার চেষ্টা করে যার উপর জাপানিজ গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। অনেক চিন্তাভাবনা করার পর চং তখন গাড়ি রিপেয়ারের বিজনেস শুরু করার জন্য সিওলে আবার ফিরে আসে। ৩,০০০ লোন নিয়ে চং একটা সার্ভিস সেন্টার শুরু করে। মাত্র ১ মাসের মাথায় আগুনে পুড়ে সব শেষ হয়ে যায়। চং তখন খুব সমস্যায় পড়ে। একদিকে লোনের ইস্যু, অন্যদিকে কাস্টমারদের গাড়ির ক্ষতিপূরণের ইস্যু তাকে পেরেশান করে ফেলে। চং দমে যায় না। আবার ৩,৫০০ লোন নিয়ে আবার কাজ শুরু করে চং। চং একটা বিষয় খেয়াল করে, ক্লায়েন্টদের গাড়ি সার্ভিসে অন্যান্য সার্ভিস সেন্টার ১৫ থেকে ২০ দিন সময় নেয় এবং এটা ক্লায়েন্টদের জন্য খুবই বিরক্তিকর ছিল। চং গাড়ি সার্ভিস খুব দ্রুত করার চেষ্টা করতে থাকে এবং বেশ সফলও হয়। সাধারণ সার্ভিস সেন্টারের যে গাড়ি রিপেয়ার করতে ২০ দিন লাগতো, চং এর সেই গাড়ি ৫ দিনে করে দিত। এর ফলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। মাত্র ৩ বছরে চং এর সার্ভিস সেন্টারে ৮০ জন লোক কাজ করত। কিন্তু বিধি বাম, ১৯৪৩ সালে জাপানিজ গভর্নমেন্ট আবার তার সার্ভিস সেন্টার অ্যাকোয়ার করে নেয়। যুদ্ধের কারণে চংকে আবারও গ্রামে ফিরে আসতে হয় পরিবার সহ। কিন্তু এই সময়ে চং এর কাছে ৫০,০০০ ওন সেভিংস ছিল। ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে চং আবারও সিউলে ফেরত আসে এবং নিজের পুরনো কার সার্ভিস সেন্টার চালু করে। কিন্তু এবার নতুন নামে ব্যবসা শুরু করে চং এবং তার কোম্পানির নাম দেয় হুন্দাই অটো সার্ভিস। হুন্দাই মানে মডার্ন। কোরিয়া ২ ভাগে ভাগ হয়ে গেলে সিওল তখন দক্ষিণ কোরিয়ার সাথে। দক্ষিণ কোরিয়া আমেরিকাপন্থী হওয়ায় আমেরিকান সেনাবাহিনী তখন ব্যাপক উন্নয়ন করে দক্ষিণ কোরিয়ায়। আমেরিকান সেনাবাহিনীর লজিস্টিক সাপোর্টের জন্য তখন অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রয়োজন পড়ে। চং ঠিক এই সুযোগটাকেই কাজে লাগায়। ১৯৪৭ সালে হুন্দাই সিভিল ওয়ার্কস নামে একটা কোম্পানি শুরু করে চং এবং ১৯৫০ সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে চংকে আবারও গ্রামে ফিরে আসতে হয়। এই যুদ্ধে আমেরিকান সেনাবাহিনী উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে ব্যাপক সাহায্য সহযোগিতা করে এবং ১৯৫২ সালে যুদ্ধ শেষ হলে চং আমেরিকার সেনাবাহিনীর জন্য অনেক কাজ করার সুযোগ পায়। পরবর্তীতে দক্ষিণ কোরীয় সরকারও চংকে কনস্ট্রাকশন কাজের জন্য নির্বাচন করে। দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় ওয়াটার ড্যাম এবং এক্সপ্রেসওয়ে নির্মাণের মূল অংশীদার চং এর হুন্দাই সিভিল ওয়ার্কস কোম্পানি। এরপর আর চংকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৬০ সালে দক্ষিণ কোরীয় সরকার এক নতুন আইন করে। সেই আইনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় যদি কোনো কোম্পানি গাড়ি বিক্রি করতে চায় তাহলে তার সেখানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বসাতে হবে এবং দেশীয় কোনো কোম্পানিকে সাথে নিতে হবে। এরই ধারাবাহিকতায় ১৯৬৭ সালে চং হুন্দাই মোটর কোম্পানি প্রতিষ্ঠিত করেন আর ১৯৬৮ সালে ফোর্ডের সাথে জয়েন্ট ভেঞ্চারে দক্ষিণ কোরিয়ার উলসান শহরে বিশাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নির্মাণ করেন, যা আজ পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলোর একটি। এখানে এখন প্রায় ৭৫,০০০ কর্মী কাজ করে এবং ১৬ লাখ গাড়ি নির্মাণ করে প্রতি বছরে। হুন্দাই ফোর্ডের সাথে জয়েন্ট ভেঞ্চারে হুন্দাই কর্টিনা নামক একটি গাড়ি বাজারে আনে, যা যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ কোরিয়ার রাস্তার জন্য একেবারেই উপযোগী ছিল না। ফলে দিন দিন গাড়ির সেল কমে যায়। এদিকে দক্ষিণ কোরিয়ায়
এক বিরাট বন্যা হয়। বন্যায় চংয়ের হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্লান্ট একদম বন্ধ করে দেওয়ার উপক্রম হয়। কিন্তু চং তো হেরে যাওয়ার পাত্র না, সে আবার প্লান্ট চালু করেন। এদিকে দিন দিন দক্ষিণ কোরিয়ার রাস্তাঘাট ঠিক হয়ে গেলে হুন্দাই কর্টিনা গাড়িটির সেল বাড়তে থাকে। এদিকে ফোর্ডের সাথে মতবিরোধ হয়ে 1974-এ হুন্দাইয়ের সাথে ফোর্ডের চুক্তি ভেঙে যায়। ফোর্ড চাচ্ছিল হুন্দাই যাতে নিজে গাড়ি তৈরি না করে। চং ম্যানুফ্যাকচারিং টেকনোলজির জন্য আবার পার্টনার খুঁজতে থাকে, কিন্তু জেনারেল মোটরস এবং ভক্সওয়াগনের মতো কোম্পানি তাকে মানা করে দেয়। জাপানিজ কার ম্যানুফ্যাকচারার মিৎসুবিশি পাশে এসে দাঁড়ায়। এর ফলে মিৎসুবিশি টেকনোলজি ব্যবহার করে হুন্দাই নিজের ব্র্যান্ডের নামেই গাড়ি বানাতে সক্ষম হয়। এদিকে কোরিয়ার গভর্নমেন্টও চাচ্ছিল দেশীয় ব্র্যান্ডের একটি গাড়ি বাজারে আনতে, যা পুরোপুরি দেশীয় পার্টস দ্বারা তৈরি, আবার অ্যাফোর্ডেবলও। এর ফলে চং 1976 সালে একটা নতুন প্লান্ট নির্মাণ করে, যেখানে হুন্দাইয়ের প্রথম মডেল হুন্দাই পনি বাজারে আনে। এই গাড়িটা কোরিয়ায় এতটাই জনপ্রিয় হয় যে কয়েক বছরের ভেতরে প্রায় 60% মার্কেট শেয়ার দখল করে ফেলে। সেই সময় কোরিয়ার গাড়ির টোটাল মার্কেট ছিল 30,000 ইউনিটের মতো। কিন্তু স্বল্প গাড়ির মার্কেটে চং এমন একটা নতুন প্লান্টের প্ল্যান করে যেখানে 3 লক্ষ গাড়ি বানানো যাবে। সবাই বেশ অবাক হয় চংয়ের এই সিদ্ধান্তে। কিন্তু চং বুঝতে পেরেছিল কোরিয়ার ইকোনমির ডেভেলপমেন্টের অবস্থা। কিছুদিনের ভিতরেই গাড়ির অনেক নতুন ক্রেতা তৈরি হবে। সেই সাথে চংয়ের মূল টার্গেট ছিল পৃথিবীর সবথেকে বড় গাড়ির বাজার আমেরিকা। 1982 সালে হুন্দাই পনি 2 বাজারে আনে। আমেরিকার কার মার্কেট অ্যানালাইসিস করার সময় হুন্দাই দেখে যে আমেরিকার সেকেন্ড হ্যান্ড কার মার্কেট অনেক বড়, আবার সাবকম্প্যাক্ট সেক্টরে কম্পিটিশন একদম জিরো। হুন্দাই আমেরিকার গ্রাহকদের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে নতুন গাড়ি হুন্দাই এক্সেল অফার করা শুরু করে, সাথে 5 বছরের ওয়ারেন্টি দিয়ে। এই পলিসি বিরাট সফলতা লাভ করে। 1986 সালে আমেরিকা হুন্দাই এক্সেলের সেল প্রায় 1,70,000 ইউনিটে পৌঁছায়, যা 1987 সালে 2,60,000-এ পৌঁছায়। এর ফলে হুন্দাই এক্সেল আমেরিকার টপ সেলিং ইম্পোর্টেড কারের খ্যাতি লাভ করে। এখন হুন্দাই পৃথিবীর 3য় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। 2022 সালে হুন্দাই সারা পৃথিবীতে প্রায় 40 লক্ষ ইউনিট গাড়ি বিক্রি করে, যা 2023 সালে 42 লক্ষ ইউনিট ছাড়িয়ে যায়। হুন্দাইকে যদিও সারা পৃথিবীর মানুষ গাড়ির কোম্পানি হিসেবেই চেনে, কিন্তু আসলে হুন্দাই সারা পৃথিবীতে প্রায় 42 ধরনের ব্যবসা করে, যার মধ্যে হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ পৃথিবীর সবথেকে বড় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান। হুন্দাইয়ের কারণেই কোরিয়া জাপানকে পিছনে ফেলে আজ পৃথিবীর সবথেকে বেশি সামুদ্রিক জাহাজ উৎপাদনকারী দেশ। হুন্দাই সাউথ কোরিয়ার জন্য শুধু একটা কোম্পানি নয়, যা পুরো দেশকে রিপ্রেজেন্ট করে পৃথিবীর দরবারে, যার শুরু সেই ছোট্ট বালক চং এর হাত ধরে। ধন্যবাদ।